স্বাগতম বন্ধুরা জাকির টুবুর চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমার টিউটোরিয়ালটি ফটোশপের। তো ফটোশপে আপনারা যারা স্টুডিওতে কাজ করেন, নতুন যারা, তারা বৃদ্ধ লোকের বা একটু বয়স্ক মুরব্বী যাদের দাঁড়িয়ে আছে, ইয়ং জেনারেশন বা যাদের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে আপনারা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন সেটা কীরকম একটা অস্বস্তিকর হয়ে ওঠে বা আলাদা আলাদা বোঝা যায়, বা পেন্টুল দিয়ে কাটলে অনেক রকম একটা আলাদা বোঝা যাচ্ছে যে না এখানে একটা শেপ হয়ে গেছে। তো আমি আজকে দেখাবো আপনারা কেমন ভাবে এটা রিমুভ করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো সেই জন্য আমরা ফটোশপ ওপেন করব। তো আমি ফটোশপ CS 8.0টা ওপেন করছি। তো আমি আশা করি সবাই এটা দিয়ে কাজ করেন, যারা স্টুডিওতে কাজ করেন। তো আমরা কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার আঙ্কেলের একটা ছবি আমি এটা করব। জুম করে নিচ্ছি, Ctrl+, Ctrl-। তো এখন আমি এটা একটা নির্দিষ্ট সাইজে কেটে নেব, 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো এই মাপে যদি আপনারা ছবিটা কাটেন তাহলে কিন্তু এটাতে আপনারা 10 বা 10/15 পর্যন্ত সর্বোচ্চ এই সাইজ থেকে করা যায়। তো এটা আমি প্রাথমিকভাবে কেটে নিচ্ছি। এখন ছবিটা আমি জুম করছি। তো দেখুন বন্ধুরা, আমার আঙ্কেলের কিন্তু দাড়িটা এলোমেলোভাবে বোঝা যাচ্ছে। তো এখন এটা আমি কাটবো। তো এখন আমি ম্যাজিক টুলে চলে যাব, কিবোর্ডে W। তো আপনারা ম্যাজিক টুলে ক্লিক দিয়ে নেবেন। তো ক্লিক দিয়ে ভিতরে ক্লিক দেবেন এবং শিফটে ধরে ক্লিক দেবেন চতুর্দিকে। তো শিফটে ধরে চতুর্দিকে ক্লিক দেওয়ার পর আপনি আই অপশনে ক্লিক দিয়ে কালারটা সিলেক্ট করবেন, করে আপনি নীলটা Ctrl-Alt-Delete অথবা ডিলেটে দেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দাড়িটা কেমন আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল নীল, ওই নীল কালারটা কিন্তু আলাদা আলাদা এখানে দেখা যাচ্ছে। তো সেই জন্য কিন্তু এটা প্রিন্ট দিলে এখানে কিন্তু খারাপ দেখা যাবে, জিনিসটা একদম ভালো হবে না। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এটা কাজ করার জন্য একটা বিকল্প পদ্ধতি অবলম্বন করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এটা পেন টুল দিয়ে কাটছি, কাটার পর কিন্তু এখানে খারাপ দেখা যাচ্ছে জিনিসটা। এটা দেখতে কিন্তু অনেক খারাপ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যেন আলাদাভাবে এখানে কাটা হয়ে গেছে। তো এখন আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। পূর্বের অবস্থায় ফিরে গিয়ে আমি এখন এই ছবিটা অন্যভাবে কাজ করব। তো এখন আমি এখানে কাজ করব। দেখুন বন্ধুরা, দাড়িটা যাতে না বোঝা যায়, পিছনের কালারটা সেম থাকে, সেই জন্য আমি এখানে এখন একটা কাজ করব। তো Ctrl-Alt-D দিয়ে আমি এখানে ফেদারটা দিয়ে নিলাম 0.50, 40 এবং 50। আপনাদের হাতের স্পিড অনুযায়ী আপনারা এটা করে নেবেন। এখন আমি এই পিছনের কালারটা নিয়ে ব্রাশ টুল দিয়ে এই জায়গায় আমি আবার সেটা অ্যাপ্লাই করতেছি। এটা অ্যাপ্লাই করলে কি হবে, যে পিছনের যে কালারটা আছে সেটা সমানভাবে চতুর্দিকে হবে। তো অনেক জায়গায় লাইট একটু বেশি একটু কম পড়ার কারণে কিন্তু পিছনে একটু ছায়া ছায়া পড়ে যায়। সেই কারণে আমি এই পিছনের কালারটা নিয়ে আমি আবার এই জায়গায় ব্রাশ করে দিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিকল্প টেকনিক। আপনার ফটোশপে কিন্তু এটার কোনো অপশন নেই যে এইভাবে করতে হবে। তো আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু এটা করতে হবে, আপনার মাথাটা একটু খাটিয়ে। তো আমি ম্যাজিক টুলে করে সিলেকশনটা আর একটু ভিতর দিকে নিয়ে নিচ্ছি। এখন আমি আবার এই কালারটা দিয়ে আবার একটু ঘষতেছি, আপনারা ঘষতে থাকবেন। তো অপরচুনিটির পার্সেন্টেজটা আপনারা বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কালারটা কিন্তু একদম বেশি গাঢ় হয়ে যাবে। তো আমি এখন একটু সিলেক্টিভ কালারটা দিয়ে নিব। সিলেক্টিভ কালারটা দিলে যে কালো দাড়িগুলো আছে এটা একটু কালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল এখানে কিন্তু কলপ করেছে। তো কলপটা বেশ কিছুদিন হয়ে যাওয়ার কারণে তার পাকা পাকা চুলগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এটা একটু জুম করে বার্ন টুল দিয়ে কিবোর্ডে সিলেক্ট করে আমি চুলের কালো অংশগুলো, সাদা অংশগুলো কালো করে দিচ্ছি। তো আপনার এখানে অপরচুনিটিটা 40 এর বেশি দিবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে পাকা চুলগুলি কাঁচা করে দিচ্ছি, মানে কালো করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যারা কোনো কিছু বুঝতে পারতেছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ফোনও দিতে পারেন। তো বেশি প্রয়োজন না হলে কেউ ফোন দেবেন না, যারা কমেন্টের মাধ্যমে আশা করি আমি উত্তর দিয়ে দেব। ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এভাবে দাড়ির যে কালো কালো সাদা অংশগুলো আছে এটা আমি পূরণ করতেছি। তো এটা আমি দ্রুত করতেছি দেখি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতেছি। আপনারা যদি একটু আস্তে ধীরে করেন তাহলে কিন্তু এই কালারটা আরো অ্যাকচুয়াল হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু কালারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি দাড়ির কালারটা হয়ে গেছে। তো একটু চুলের দিকে যাই, সেমভাবে একটু চুলের দিকে আমি হালকা করে একটু স্লাইস ঘষা দিয়ে দেব। দেখুন চুলগুলা কিন্তু কালো হয়ে গেছে। আমি কিন্তু ছবিতে কোনো কাজ করিনি, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের। এখন ছবিতে আমি ফিল্টার দেব। তো এটা একটা এক্সটার্নাল সফটওয়্যার, তো এটা দেওয়ার পর ছবি স্মুথলি হয়ে যায়, কোনো কাজ করতে হয় না। দেখুন বন্ধুরা, আগের অবস্থাটা কি ছিল এখন কি ছিল। তো এখনো একটু জুম করে চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে এবং চোখের যে মণিগুলো একটু হালকা কালো করে দিলাম যাতে ছবিটা দেখতে সৌন্দর্য হয়। তো দেখুন আমি এদিকে একটু কাজ করতেছি, চোখের নিচে কালো দাগগুলা স্ট্যাম্প টুল দিয়ে কিবোর্ডে এস শর্টকাট, এখানে পার্সেন্টেজগুলা 40/40, অথবা আপনারা আপনাদের হাতের স্পিড অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু কাজ করতেছি, তো এখানে একটু অতি দ্রুতই কাজ করতেছি। তো স্ট্যাম্প টুলের কাজ তো দেখার কিছু নেই, এখানে আপনারা যে জায়গা থেকে কালারটা সিলেক্ট করবেন সেখানে ক্লিক দিয়ে অল্টার চাপ দিয়ে কালারটা সিলেক্ট করবেন এবং অল্টার সেরে অন্য জায়গায় ক্লিক দিবেন, তাহলে সেই জায়গায় আপনারা এই কালারটি চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম আরো আনকমন ইন্টারেস্টিং ফটো রিলেটেড ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখতে পারেন, তাহলে আমার আপলোডকৃত ভিডিও সবসময় পেয়ে যাবেন সবার আগে। আমি পেন্টুল দিয়ে কালারটা কেটে নিয়ে আমি আবার সিলেক্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছবিটা কিন্তু একটা সুন্দর পূর্ণাঙ্গ কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন এটা কাজ শেষ, এখন প্রিন্ট দেওয়ার পালা। আমি খুব তুলে কেটে নিচ্ছি, তো পাসপোর্ট সাইজে কেটে নিচ্ছি আমি ছবিটা, কেটে এখন প্রিন্ট দেব। তো একটা A4 সাইজ পেপারে নিয়ে এটা আমি প্রিন্ট দেব। তো দেখুন বন্ধুরা, আমি ছবিটা রেডি করে ফেলেছি, আউটপুট সবকিছু ঠিক আছে। তো এখন আমি অন্য আর একটা ছবির সাথে প্রিন্ট দিয়ে দিচ্ছি, তো সেই কারণে একটু দেরি হচ্ছে। তো এখন আমি আরেকটা ছবি প্রিন্ট দেব, সেই কারণে ছবিটা নিয়ে আসছি সাথে। তো এটা এখানে নেওয়ার একটা উদ্দেশ্য আছে। তো দেখুন এখানে আমি দুইটা ছবি একসাথে অটোমেটিক করে দেব এবং এই ছবিটার যে রিনেম বা যে নাম্বারটা এটা অটোমেটিক, আমরা নেগেটিভ নাম্বার যেটা বলি সেটা এখানে পড়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা সুন্দর শর্টকাট অপশন। তো এটা কিভাবে করেছি সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন এবং আমার চ্যানেল ভিজিট করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা নতুন নেগেটিভ নাম্বার পড়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনি করতে পারেন। তো এখন আমি ছবিটি সাজিয়ে নিচ্ছি। তো ডাবল কপি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে মাউস দিয়ে টান দিলাম, ডান দিকে ডাবল কপি হয়ে গেছে। তো এটা আমি আবার একটু একসাথে 4টা ছবি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমি এভাবে করছি। তো লম্বাভাবে দিলে 5টা হয়, তো সেই ক্ষেত্রে একটু কাগজ এখানে নষ্ট হয়ে যায়। তো আমি অপচয়টা কম পছন্দ করি, সেই কারণে আমি এভাবে করলাম। তো এখানে আমার কোনো আর পেপার কাটতে হবে না সাইডে। তো বুঝতেই পারতেছেন বন্ধুরা, এটা কিন্তু একটি কমপ্লিটলি প্যাকেজ হয়ে গেছে। তো কন্ট্রোল এম দিয়ে একটু লাইটটা বাড়িয়ে নিলাম। প্রিন্টের ক্ষেত্রে আপনাদের প্রিন্টারের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আপনারা কালারটা ঠিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমার কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি প্রিন্ট দেব, প্রিন্ট পর্যন্ত আমার কাজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার আপলোডকৃত ভিডিও সবসময় আপনারা পেয়ে যাবেন সবাই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।